যদি আজ থেকে তুই আমার কাছে এসে পূজা নিস, কাটা দিচ্ছি, তবেই আমি কাল থেকে আসবো পূজা করতে, না আসবো না। স্বয়ং রূপ নিয়ে আর এই যে ঘোড়া ফোড়া ওইখান থেকে সব আপনা আপনি হাওয়াতে উড়ে। দূরে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বিহারীনাথ পাহাড়, আর এইদিকে যেটা পাচ্ছ শুশুনা পাহাড়। বিসিন্দা পাহাড় থেকে বিহারীনাথের ভিউ একসাথে, শুশুনার ভিউ একসাথে, সানসেট, আর কি চাই। তো আমাদের সেই সুন্দর রাস্তা কিন্তু শুরু হয়ে গেছে। এই দেখো পাহাড় সামনে, বিসিন্দা পাহাড়। এটা হচ্ছে মা নাচনচণ্ডীর মন্দির। এখানে বাঁকুড়া পুরুলিয়ার ম্যাক্সিমাম ভালো ভালো পাহাড়গুলো সব এখান থেকে দেখা যায়। আজকে যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটার কথা আমি পর্যন্ত জানতাম না, এবং একটু রিসার্চ করার পরে জানতে পারলাম জায়গাটা খুবই সুন্দর এবং একটা অফবিট জায়গা। এবং আমি শিওর যে তোমরাও কোনোদিন হয়তো এই জায়গাটার নাম কেউই শুনোনি, আমিও যেমন শুনিনি, তোমরা হয়তো কেউই শুনোনি কোনোদিন। জায়গাটার নাম হচ্ছে বিসিন্দা পাহাড়। বিসিন্দা পাহাড় হচ্ছে, আমরা যে একটা ব্লগ আছে দেখেছো যে আমরা গাংদুয়ার ড্যাম বা করো পাহাড় গিয়েছিলাম, সেই দিক থেকেই একটু দূরেই। আমার বাড়ি থেকে হচ্ছে 36 কিলোমিটার, খুবই কাছে। তো সেই পাহাড়টা আজকে আমরা দেখতে চলেছি। আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ, বর্ষাকাল হওয়া সত্ত্বেও আজকে কিন্তু ভীষণ গরম এবং ভীষণ রোদের তেজ, আর মেঘ সেরকম নেই, কিন্তু রাইড করার জন্য বেশ একটা ভালো ওয়েদার। তো সেই বিসিন্দা পাহাড় যাচ্ছি, এবং সেই বিসিন্দা পাহাড়ের উপরে রয়েছে একটা মন্দির, এবং সেই ঠাকুরের নাম হচ্ছে নাচনচণ্ডী। তো সেটাও আমরা দেখব, এবং পাহাড়ের উপর থেকে ওই সামনেই হচ্ছে শুশুনা, তো তার একটা অসাধারণ ভিউ পাওয়া যায়, সেই ভিউটাও তোমাদেরকে দেখাবো। তো চলো রাইডটা এনজয় করো, আশা করি গোটা রাস্তাটাই খুব ভালো লাগবে। জানো তো এই রাস্তাটা কীরকম, একদম পুরো আঁকা বাঁকা এবং দারুণ। আজকে আমার পিলিয়ন শিল্পা কিন্তু নেই, আজকে আছে আমার বন্ধু, তারও নাম সৌরভ। এটা কিন্তু আমাদের আর একমাত্র ওভারব্রিজ নেই, নতুন ওভারব্রিজ চালু হয়ে গেছে কারজুড়ে ডাঙ্গা থেকে পাঁচবাগা অবধি, এই কদিন আগে উদ্বোধন হয়েছে। তো সেটা আমি এখনো যাইনি, যাব খুব শীঘ্রই, একদিন ঘুরে আসতে হবে। এই আমরা চলে এলাম হেবির মোড়ে, লেফটে বেঁকে গেলাম গঙ্গাজল ঘাটির রাস্তা দিয়ে। এখান থেকে আর 29 কিলোমিটার, মেজিয়া 38 কিলোমিটার, রানীগঞ্জ 46, আর সিউড়ি 112 কিলোমিটার। তো আমাদের সেই সুন্দর রাস্তা কিন্তু শুরু হয়ে গেছে। আর এই বিসিন্দা পাহাড়টা একদমই একটা অফবিট জায়গা, এবং আমিও এটা ফার্স্ট টাইম যাচ্ছি, তাই আমারও এক্সাইটমেন্টটা অনেক বেশি যে জায়গাটা কেমন। দু একটা ভিডিওতে যে আমরা জিনিস দেখলাম আর কি, মানে যেসব ছবি আর কি নেটে আমি রিসার্চ করার সময় দেখলাম, তাতে করে বেশ সুন্দর লাগলো। আর আমি জানি না ক্যামেরায় ধরা পড়ছে কি না, ওই দূরে শুশুনা পাহাড় কিন্তু ভিজিবল দেখাচ্ছে ওই যে। আর ওই শুশুনা পাহাড়ের যে দৃশ্য, সেটা বিসিন্দা পাহাড়ের একদম উপরিভাগ থেকে দারুণ দেখায়। এই সামনে কি তোমরা দেখতে পাচ্ছ একটা গেট রয়েছে, এটা হচ্ছে বাঁকুড়া ইউনিভার্সিটির গেট। তো এটা হচ্ছে বাঁকুড়া ইউনিভার্সিটি। এরপরে আমাদের বন শুরু হয়ে যাচ্ছে, এবং আসল মজা এরপর থেকেই শুরু হবে। এটা কেমন লাগছে? এই জায়গার সৌন্দর্যটা তোমরা ফিল করো, এদিক থেকে সূর্যের আলোটা পুরো গাছে পড়েছে, আর আমি এরকম ভাবে টার্নিংটা নিচ্ছি। বিশ্বাস করো আজকের রাইডটা কিন্তু একদম মানে কি বলবো, এত এনজয় করছি, দারুণ। এই দেখো রাস্তার মাঝে কুকুর, এ কোন দিকে যাবে কিন্তু কোনো ঠিক নেই, এত স্লো করে নাও, সব থেকে বেস্ট। লাভলি লাভলি। এই সানসেটে রাইড করা আমি অনেকবার প্রতিটা ব্লগেই প্রায় বলেছি, সানসেটে রাইড করার মজাটাই আলাদা, সানসেটে রাইড করার মজাটাই আলাদা। এবং প্রতিটা যারা বাইক চালাতে ভালোবাসে তারা হয়তো আমার কথাটা রিলেট করতে পারবে। এই দেখো করো পাহাড়ে কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে, আমরা করো পাহাড়ের একদম পাশাপাশি চলে এসেছি। তোমরা কি দেখতে পেয়েছো করো পাহাড়? দেখাচ্ছি আমি, আর একটু ক্লিয়ার হোক। ওই যে করো পাহাড় সামনে, এটা করো পাহাড়। করো পাহাড় অলরেডি আমরা গিয়েছিলাম, তো আজকে করো পাহাড় যাচ্ছি না। যাদের যাদের এই পাহাড়টা সম্বন্ধে ইন্টারেস্ট লাগছে তারা কিন্তু আমার পুরনো ব্লগটা দেখে নিতে পারো, আমি দিয়ে দেবো একদম ভিডিওর লাস্টে। আর এই পাহাড়টা কিন্তু এখন অনেকটা ডিফারেন্ট লাগছে, এই কারণেই কারণ পাহাড়ের উপরটা পুরো সবুজে ভরে গিয়েছে, বর্ষাকাল তার কারণেই। তোমরা আমার আগের ওই ব্লগটা দেখলে কিন্তু এই পাহাড়টা এতটা প্রমিনেন্ট তখন দেখাচ্ছিল না যতটা এখন দেখাচ্ছে আগের ব্লগটাতে, কারণ তখন আর এই রাস্তা খারাপ, কারণ তখন কিন্তু অত গাছপালা ছিল না। এখন বর্ষাকালের কারণে গাছপালা বেড়ে গেছে এবং পাহাড়টা আরও বেশি বড় সড়ো লাগছে। আর এই হচ্ছে সেই সরু সেতু,
যেটার মধ্যে দিয়ে ওই দিক থেকে একটা বড় ট্রাক চলে এলে কিন্তু আমাদেরকে ওইদিকে ওয়েট করতে হবে, এবং তার জন্যই হচ্ছে এদিকে একটা ওভারব্রিজ, যেটা হয়ে গেলে কিন্তু এই সমস্যাটার সমাধান হয়ে যাবে আর কি। মানে গাড়ি স্পিডে চালানোর থেকে নেচার এনজয় করতে করতে চালানোর মজাটাই আলাদা। এখানের ভিউটা কেমন লাগে এবার বলো তো? সামনে বিস্তৃত মাঠ আর দূরে করো পাহাড়, ন্যাচারাল বিউটি, লাভলি। আর তার সঙ্গে ধুলো একবার দেখো। এটা হচ্ছে কোরো পাহাড় যাওয়ার রাস্তা, এদিক গেলেই কোরো পাহাড়। তো আজকে আমরা কোরো পাহাড় যাবো না, আজকে যাবো বিসিন্দা পাহাড়। আজকের জার্নিটা কিন্তু দারুণ এনজয় করছি, দারুণ। এটা হচ্ছে অমরকানন, আমরা অমরকানন ঢুকলাম আর আমরা দাঁড়িয়ে এখানে একটু জল কিনে নেবো। আর 12 কিলোমিটার দেখাচ্ছে 22 মিনিট, আর এখন ঘড়িতে বাজে 5:31। এই যে এটা গাংদুয়া ড্যাম যায় এই রাস্তায়, এখান থেকে এই রাস্তাটা বেয়ে আমরা লেফটে বেঁকে যাব, এবং এই রাস্তাটা বেয়ে লেফটে বাঁকার পরে আমাদেরকে এখনও কিন্তু প্রায় 8.3 কিলোমিটার যেতে হবে। আমার হলো সেরকম প্রত্যন্ত গ্রামের মাঝ হয়ে বাইক চালিয়ে যেতে খুব ভাল লাগে, গ্রামের দৃশ্য দেখতে দেখতে। সেই যেন বাংলা বইয়ের কোনো গদ্যের মতো, সেই যে বিবরণ থাকে, ছোটোবেলায় অনেক বাংলা গল্প পড়েছি, তাদের বিবরণ থাকে বিভিন্ন গ্রাম্য পরিবেশে, তার সঙ্গে হুবহু ম্যাচ করে যায়। রাস্তাটার কালারটা কিন্তু কালো থেকে লাল হয়ে গেছে সূর্যের জন্য, দেখতে পাচ্ছ? এবং আই থিঙ্ক আমার গোপ্রোতে ডাইরেক্ট সানলাইটটা পড়ছে, কেমন দেখাচ্ছে কি জানি, বাট মানে নিজের চোখে যেটা দেখছি সেটা কিন্তু অসাধারণ লাগছে। এই যে এই মাঠে চাষ হচ্ছে, তার পাশে জলটা রিফ্লেক্ট হচ্ছে, ও দারুণ। যারা যারা এরকম ন্যাচারাল বা গ্রাম্য ফিল নিতে চাও তাদের কিন্তু অসাধারণ লাগবে একদম। এরকম গ্রাম দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে। দেখো রাস্তার ধারে একদম গরু বাঁধা আছে সব, এবং কত হাসি খুশি সবাই, মানে অল্পতেই খুশি যাকে বলে আর কি। আর একদম মানে একদম নেচারের মধ্যে বসবাস করা যাকে বলে। এই জায়গাটা কেমন লাগছে বল দেখি? মানে ইভেন ওই গ্রামটা, মানে এরকম তোর গ্রাম ভালো লাগে, মানে গ্রামের মাঝে বাইক চালাতে ভালো লাগে, সে প্রত্যন্ত গ্রাম দেখবি, সেই ছোটোবেলায় গল্পেতে যেমন পড়েছি সেরকম অনেকটা পুরো ফিল পাওয়া যায়। হ্যাঁ একদম দারুণ, মানে প্রতিটা আলাদা আলাদা ফিল আছে, সেরা লাগছে সেরা। মানে এই রোডটা পুরো মানে কি বলে, রোডটা কালো থেকে পুরো লাল অরেঞ্জ হয়ে গেছে পুরো, দারুণ দারুণ দারুণ। ওটাই তো, যেমন দেখাচ্ছে আমরা চোখে যেটা দেখছি সেটা যদি ভিডিওতে আসে কিন্তু দুর্দান্ত লাগবে। বিসিন্দা পাহাড় হয়তো খুবই সুন্দর হবে, কিন্তু এই জার্নিটা কিন্তু তার থেকেও বেশি সুন্দর মনে হচ্ছে। দেখা যাক বিসিন্দা পাহাড় কীরকম জার্নিটাকে ছাপিয়ে যেতে পারে কি না। ও কি জায়গা, কি রাস্তা! এখানে চলছে ফুটবল খেলা, আমি চট করে পেরিয়ে যাই, ফ্রি কিক মারছে, যদি আমার গোপ্রোতে লাগে ব্যাস। কিন্তু আমার ফুটবল খেলা দেখতে দারুণ লাগে, বাঁকা মেরে দিল রে, দারুণ লাগে ফুটবল খেলা আমার দেখতে। মানে আমাদের অজানা কত যে সুন্দর এরকম জায়গা আছে, দারুণ। শাল গাছের জঙ্গল, হ্যাঁ ভিউ, ও এ দেখো ঘরগুলো দেখো। সূর্যটা প্রায় কিন্তু অস্ত যাবো, আমাদের হাতে খুব বেশি টাইম নেই, তাই আমাকে গাড়িটা একটুখানি মানে নেচারটা এনজয়টাকে একটু ফাস্ট করতে হচ্ছে আর কি, গাড়ির স্পিডটা বাড়িয়ে। এখানে তাও যে খুব বেশি স্পিডে চালাবো তাও নয়, মোটামুটি একটা 40-50 এই রেঞ্জে চালাতে হচ্ছে, কারণ গ্রাম্য পরিবেশ দেখতে পাচ্ছ, রাস্তায় পাখি ছাগল ঘুরে বেড়াচ্ছে, তো খুব সাবধানতার সাথে গাড়ি চালাতে হচ্ছে আর কি। সেগুলোর আলাদা মজা আছে, কিন্তু যে জায়গাটা ঘুরতে যাচ্ছি সেটাই যদি দেখতে না পাই তাহলে তো সমস্যা, এই জন্যই প্রবলেমটা। এই দেখো বানর, বলছি এটা দেখ কত মানে একদম প্রত্যন্ত টাইপের গ্রাম তো, কিন্তু রাস্তাঘাট কত পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ অনেক চওড়া এই রাস্তাটা, এটা বিসিন্দা পাহাড় যাচ্ছে। ও ভাই গলি গলি রাস্তা যে, এই দেখো দেখতে পেয়ে গেছি, পাহাড়ের দেখা পেয়ে গেছি আমরা। এই দেখো পাহাড় সামনে, বিসিন্দা পাহাড়, এই যে ছোট্ট
ওই টপে যাব আমরা, ওখান থেকে ভিউটা ভাবো কীরকম লাগবে, এই চারদিকে গ্রিনারি। ও আরে রাস্তাটা এত সুন্দর, দারুণ। ও ভাই এই দেখো, এই জায়গাটা দেখো, দারুণ লাগছে, দারুণ। সিরিয়াসলি বলছি, মানে লুকোনো হিরে, যেমন রাস্তাটা সুন্দর, এই জায়গাটা তোমরা ফিল করো। ও ভাই এই জায়গাটা ফিল করো, জাস্ট চারদিকটা অন্ধকার লাগছে। দেখো এখানে কি লেখা আছে, জয় জয় মা নাচনচণ্ডী। এটা নাচনচণ্ডী মন্দির আছে এবং অতিথি নিবাসও আছে, এখানে একটা থাকার সুব্যবস্থাও করা আছে। চলো, আহা হা, এই জায়গাটা ঠিক আমরা গাছের গুহার মধ্যে ঢুকে গেলাম নাকি। যদি নেচারের সঙ্গে মিশে যেতে চাও, চলে এসো বিসিন্দা পাহাড়। শুধু পাহাড়টা নয়, যে রাস্তা, সেই রাস্তার যে সৌন্দর্য মারাত্মক রকম। এই যে এটা পাহাড়ে ওঠার রাস্তা, আমরা একদম সময় নষ্ট করব না, একেবারেই করব না, সোজা পাহাড়ে উঠে যাব, কোনোভাবেই সময় নষ্ট করব না। আর এ দেখো, এটা হচ্ছে বিসিন্দা পাহাড়ের উপরে যাওয়ার রাস্তা। এখানে লেখা আছে মা নাচনচণ্ডী পাহাড়। করো পাহাড়ের মতো এবারও আমরা সিঁড়িগুলো গুনবো, কটা সিঁড়ি আছে। এই শুরু হলো 1 2 3 4 5 6 7 8 9 সিঁড়ি 101টা সিঁড়ি আছে টোটাল। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা, মন্দিরটা কোথায় আছে? আদি মায়ের মন্দির হচ্ছে উপরে। আচ্ছা, এইখানে আছে হনুমানজি, এটা করা হয়েছে। এইখানে আবার শিব মন্দির আছে একটা, এখানে হর পার্বতীর মন্দির আছে, আর আদি মায়ের মন্দির হচ্ছে উপরে, হনুমানজির মন্দির, শিব ঠাকুর আর নন্দী। বেশ মনোরম জায়গাটা। তো আমরা চলে এসেছি প্রায় টপে চলে এসেছি। মা নাচনচণ্ডীর মন্দির এটা। স্থাপিত লেখা আছে 22শে ফাল্গুন 1429। কথাগুলো হয়তো একটু অস্পষ্ট লাগছে, কারণ আমি যে হাঁপাচ্ছি, খুব স্পিডে এলাম তো। কারণ হচ্ছে সূর্যাস্তের ভয়টা ছিল। দেখো এখান থেকে, এটা হচ্ছে অলমোস্ট ভিউ পয়েন্ট, সূর্যাস্ত হচ্ছে এখানে। আর আমি জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার হচ্ছে, আমি এবার মোবাইল থেকে জুম করে দেখাই। এবং একটা নয়, বেশ কয়েকটা পাহাড় রয়েছে। এই আমরা পাহাড়ের একদম চূড়ায় উঠছি এখন। মানে আমি আগে জানতাম না যেদিকে চূড়ায় ওঠার রাস্তা আছে বলে। এই জঙ্গল দেখো, ও ভাই, এই জঙ্গল বেয়ে পুরো পাহাড়ের চূড়ায় উঠছি। ফোনটা দেখবি? হ্যাঁ, একদম একদম পুরো অনেক দূর চলে এসেছি। ভীষণ জঙ্গল পুরো। কিরে, এদিকে যাওয়ার রাস্তাটা এদিকে সব খুব নেই তো? না। আর কতটা এদিক থেকে? আচ্ছা ভাই, পুরো পুরো জঙ্গল। ভিউটা দেখো, জাস্ট বিউটি। চল এখান থেকে ওই দিকটা দেখে দিই। এখানে ভিউটা লক্ষ্য করে জাস্ট। এদিকে আমাদের বিহারীনাথ পাহাড়, আর পুরো বিস্তৃত মাঠ হয়ে এদিকে শুশুনিয়া পাহাড়। সুন্দর হওয়ার একটা সীমা থাকে ভাই, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর একদম, এক কথায় বিহারীনাথ, শুশুনিয়া। আর এই যে মাঠটা, জঙ্গল, মানে বলার কিছু নেই। মাস্ট রিকমেন্ডেড একটা জায়গা। খুব কত ঘন, খুব রিস্কফুল, কিন্তু আমি রিকমেন্ড করব তোমরা এলে শু পরে এসো, মাস্ট রিকমেন্ডেড। কাটা গাছ। চলে এসছি, নিচে নেমে গেছি।
আমরা জানতামই না এই উপরে যাওয়ার রাস্তা আছে, এত ঝোড় জঙ্গল। ও দারুণ। ভ্রমণ করলেন না, ওই যে ছোট পাহাড় যেটা যেটা দেখাচ্ছি, হ্যাঁ ওগুলো, ওটা হচ্ছে বড়ন্তি। ও বড়ন্তি পাহাড় ওইটা। ওটা বড়ন্তি, তারপরে হচ্ছে জয়চণ্ডী, হ্যাঁ, তারপরে হচ্ছে বিহারীনাথ। আর বিহারীনাথের পিছনে যাই পড়ে গড় পঞ্চকূট, মানে বিহারীনাথটাতে গড় পঞ্চকূটটা কিন্তু মারাত্মক ভিউ, মানে ওই সবকটা পাহাড় আমি যে দেখেছি, কিন্তু ওগুলো ওই পাহাড়গুলো আমি বুঝতেই পারিনি। ওই যে এটা বড়ন্তি, ওইটা জয়চণ্ডী, আর এটা বিহারীনাথ। বাম দিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বড়ন্তি পাহাড়, মাঝেরটা হচ্ছে জয়চণ্ডী, আর একদম ধারেরটা হচ্ছে বিহারীনাথ। এবং এই সব তথ্যগুলো দিলেন ইনি, খুব উপকার করলেন আমাদের আর কি। আমরা জানতামই না যে এইদিকে রাস্তা আছে, উনিই বললেন যে এদিকে রাস্তা আছে, নাহলে এত সুন্দর একটা বিউটি আমাদের মিস হয়ে যেত। দারুণ, মানে একটা পাহাড়ের চূড়ো থেকে তোমরা এতগুলো চূড়ো উপভোগ করতে পারবে পাহাড়ের, অসাধারণ জায়গা। এখানে বাঁকুড়া পুরুলিয়ার ম্যাক্সিমাম ভালো ভালো পাহাড়গুলো সব এখান থেকে দেখা যায়। এখানে কোনো ইতিহাস আপনি জানেন, যে হিস্ট্রিটা বলুন একটু। হিস্ট্রি বলতে এই দেবদেবীকে নিয়ে যে খেলাটা চলছে, হ্যাঁ, এটা কোথা থেকে সৃষ্টি হয়েছে? মানে লঙ্কায় যখন রামচন্দ্র চড়াই করেন, হ্যাঁ, তখন শুনেছেন নিঃসন্দেহ ইয়াতে যে 33 কোটি দেব দেবীকে রাবণ বন্দি করে হ্যাঁ, রেখেছিল। হ্যাঁ, যখন রামচন্দ্র যাই পরে ওইখানে চড়াই করে পরে ওদের দিকে মুক্তি দেওয়া হলো, হুম, তখন সেই সময় তো যত দেব দেবী যেত ছিলেন আপন আপন পাহাড় পর্বতে, কেউ গুহাতে যাই পরে স্থান নিয়েছিল। আচ্ছা, সেই হিসেবে এই কিন্তু মায়ক, এর কেউ আচ্ছা, বলতে পারবে না কখন থেকে উৎপত্তি হয়েছে, কখন থেকে এসেছে। মানে এই যে মা নাচনচণ্ডী, উনি ওই লঙ্কা থেকে ছাড়া পাওয়ার পরে এখানে এসেছিলেন। মানে চণ্ডী রূপটা তো অনেক রূপ, আচ্ছা, একটা রূপে তো ওরা বহু জায়গায় রূপ দেখাতে পারে। আচ্ছা, মানে যেখানে যাকে দর্শন দিয়েছে সেইখানে একটা করে মন্দির হয়ে গেছে। আচ্ছা, আর এই চণ্ডী মাতার ইতিহাস বলতে ইনাকে পূজা করছে, মানে এইখানেরই আমাদের এই লালপুর বলে একটি গ্রামের একজন ভক্ত ছিল। আচ্ছা, তো অনেক আগে, আমি বলছি হয়তো ওটা 500-1000 বছর আগেকার কথা বলছি। আচ্ছা, সেই পুকুর ধরে এখনো বসে ওদের পূজা চলে। তো ওনাদের ওই তখন কি ছিলেন, পূজা করতে যিনি আসতেন হ্যাঁ, পাগলের মতন ছিল। হ্যাঁ, যে পাগলের মতন মানে কি ওই মানে ভগবানের নেশাতেই পাগল উনি। আচ্ছা, হ্যাঁ, তো সেই খুঁজতে 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 উনি এখানে এসে স্থান নিয়েছিলেন। আচ্ছা, হ্যাঁ, এইখানে এসে উনি মাকে দর্শন করেছিলেন। এবার দর্শন করার পরে তখন কিন্তু মা নিচে ছিলেন না, তখন কিন্তু ওই যে উপরে কতটা পাথর একদম রয়েছে, চূড়ায়, হ্যাঁ, 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 চূড়াতে একটা রয়েছে না, পাথর অনেকগুলো রয়েছে। ঘোড়া দেখলে ঘোড়াও দেখতে পাবেন, দেখবেন ওরকম পড়ে না আছে। লক্ষ্য করলাম না হয়তো। তো ওইখানে ওর ছিল ইয়াটা। তারপরে ওর পূর্বপুরুষে যখন পূজা করতে করতে এমন সময় একজন এসেছিলেন, মানে ইয়া হয়েছিলেন, ওনার শরীর খারাপ হয়ে গেছিল, মরণাপন্ন হয়ে গেছিল। তো ওনার স্ত্রীকে বলে গেছিলেন হুম, যে পূজাটা তুই ছাড়বি না কিছুতে। হ্যাঁ, আচ্ছা, আমি মরে গেলেও কিন্তু বংশ পরম্পরা যেমন আমার পূজা চলে। কিন্তু যে সময়তে উনি বলে গেছিলেন তখন কিন্তু উনি 3 মাসের গর্ভবতী ছিলেন। আচ্ছা, এবারে উনি যখন 3 মাসের গর্ভবতী ছিলেন, তখন উনি ওই পূজা করতে আস্তে 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 যখন 10 মাস 10 দিন গত হয়ে যায়, হ্যাঁ, সেই সময়তে কিন্তু পাহাড়ে ও হাড়া দিয়ে কোনো রকম মতো পর্যন্ত এইখান পর্যন্ত লটা বটা দিয়ে কোনো রকম এসেছিলেন। হুম, এইখান থেকে পড়ি ওইখানে তখন এটা কাঁথার বরাবর ছিলই, উনি ওইখানে যাই লম্বা লম্বা পড়ে দিয়ে বলছে যে মা যদি আজ থেকে তুই আমার কাছে এসে পূজা নিস, কাটা দিচ্ছে, তবেই আমি কাল থেকে আসবো পূজা করতে, নাহলে আসবো না। স্বয়ং রূপ নিয়ে আর এই যে ঘোড়া ফোড়া ওইখান থেকে সব আপনা আপনি হাওয়াতে উড়ে আসে টংটাং করে। তারপর উনি অজ্ঞান ছিলেন, তারপরে ঘোড়ার আওয়াজ পাইয়ে তখন চেতনা ঘুরেছিলেন, তখন মাকে দর্শন করে মা বলছে যা তোর বংশ বরাবর চলে। কিন্তু বিরাট ইতিহাস হচ্ছে আমি তো ধরুন আজকে মনে করুন 17-18 বছর এখানে এসেছি। আচ্ছা, হ্যাঁ, তো এখানে মানে পূজা হচ্ছে যেমন পাশাপাশি যত গ্রাম আছে, হুম, আপন আপন সে ঘর গৃহস্থে যে যজমানি পূজারি থাকে না, হ্যাঁ, আপন আপন ঘরে যারা, হ্যাঁ, সে নিজে নিজে আপন আপন পূজা নিয়ে আসেন, বাস ওনারাই পূজা করেন। আচ্ছা, হ্যাঁ, আর আমি হয়তো মায়ের কাছকে 2 টাইম হয়তো প্রত্যেক দিনই আসি। আচ্ছা, তারপর ভিটা পিটা পরিষ্কার পরিচ্ছন্ন সব আপনি করেন। দেখতেই পাচ্ছেন, দেখাইলেন মুখে বলে। একটা জিনিস আমি কিন্তু মানে বলবো, এবং আমি আস্তে আস্তেও বলেছি যে আপনি কি এই সামনের গ্রামেই থাকেন? আমি কোথাও থাকি না, আমি আশ্রমে থাকি। না আগে কোথায় থাকতেন? এই গ্রামেই? আগে গ্রামে ছিলাম, জন্মভূমি হ্যাঁ, বিসিন্ডা গ্রাম। বিসিন্দা গ্রামে আপনার জন্ম। হ্যাঁ, তো এই তো বিসিন্দা গ্রামের যে রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই বিসিন্ডা গ্রামের আমার জন্মভূমি, ওইখান থেকে আমি চলে গেছিলাম পাঞ্জাব। পাঞ্জাব থেকে ঘুরে এসে উত্তরপ্রদেশে দীক্ষা নিয়ে ওইখানে আমি 20-22 বছর ছিলাম গুরুর কাছেই। আচ্ছা,
তারপরে ওইখান থেকে পারমিশন নিলাম যে মা বাবা তো কাঁদবে, আমি আচ্ছা এতদিন ঘর ছাড়া বাঁচে আছি না মরে আছি ওনারা তাও জানে না। আচ্ছা। দিয়ে তারপর তো যখন এইখানে এলাম তখন এখানে স্থাপন করে। এই যে এই সিঁড়ি, ইনি বলছেন এই সিঁড়িটা পুরো কেটে কেটে উনিই বানিয়েছিলেন, যে সিঁড়ির কাঠ মানে কেটে কেটে বানানো হয়েছিল উনি বানিয়েছিলেন, এবং যখন এসেছিলেন তখন এখানে হাফ গাছ উনিই লাগিয়েছিলেন এখানে। এই যে এইটা করা হয়েছে, হ্যাঁ। এইটার নিচে দুটো করে রুম আছে। আচ্ছা দেখলে পরে মানে একটা বারান্দা রয়েছে, একটা ভিতর রুম আছে, তারপর একটা করে room। এটা নিজে হাতে সব কেটে 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 করি। বাহ, সত্যি। আমরা তাহলে আসি, আবার যখন আসবো আপনার সাথে দেখা করে যাব। আসছি, হ্যাঁ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের বিসিন্দা পাহাড়টা কেমন লাগলো এবং এইসব গল্প কেমন শুনলে অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। আর এটা আমি আমাদের বাঁকুড়ার প্লেলিস্টে অ্যাড করে দেবো, এবং সেই প্লেলিস্টের বাকি ভিডিও আরও দারুণ দারুণ জায়গায় আমি এক্সপ্লোর করেছি, সেসব যদি দেখতে চাও সেই এখানে দিলাম প্লেলিস্টটা, এখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো বাকি ভিডিওগুলো। আজকের মতো টাটা, বাই, ভালো থেকো।